নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা ভিলেজপুর থেকে সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজকে রান্না করব মশলাদার বিনস কারি। এখানে আমি কিছুটা পরিমাণ বিনস নিয়েছি, সঙ্গে নিয়েছি আলু। বিনসগুলোকে আমি আজ আর বটি দিয়ে কাটবো না, এইভাবে হাত দিয়ে ছোট ছোট টুকরো করে নেব। এখানে অনেকগুলো বিনস আছে, একটু সময় লাগবে, যেহেতু আমি হাতে করে টুকরো করে নিচ্ছি। বিনসটা টুকরো করা হয়ে গেলে আমি আলুগুলোকে ছুলে কেটে নেব। আলুগুলোকে ছুলে কেটে নিয়েছি, আলু আর বিনস ধুয়ে নিয়েছি। এবারে রান্না শুরু করব। রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি তেল। তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে দিচ্ছি, এই তেলেই রান্নাটা হয়ে যাবে। তেলটা গরম হয়ে এসেছে, আলুগুলো দিয়ে দিয়েছি। আলু আর বিনস একসঙ্গে ভাজবো না, আলুটা অর্ধেক ভাজা ভাজা হয়ে গেলেই বিনসগুলো দিয়ে দেব। আলু আর বিনস একসঙ্গে দিয়ে দিলে আলুটা তাড়াতাড়ি ভাজা হবে না আর বিনসটা ভাজা হয়ে যাবে। সেই জন্য আমি আলুগুলোকে কিছুক্ষণ ভেজে নেব, তারপরে বিনসটা দেব। আলুগুলোকে নাড়াচাড়া করে নিয়েছি, দিয়ে দেব স্বাদ মতো নুন। আলুটা হালকা হালকা লাল করে ভাজা শুরু হয়ে গেলেই বিনসগুলো আমি দিয়ে দেব। নুন দিয়ে দিচ্ছি। নুনটা দেওয়ার পরে আবার আমি 3-4 মিনিট মতো আলুটা নাড়াচাড়া করে ভেজে নেব। এই দেখুন আলুটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবারে বিনসগুলো দিয়ে দেব। বিনসগুলো দিয়ে দিয়েছি। এবার বিনস আর আলু একদম লাল করে ভেজে নেব। বিনসটা ভাজতে একটু সময় লাগবে, আমি এখানে ঢাকা দেব না, এইভাবেই নাড়াচাড়া করে ভেজে নেব। আলু আর বিনসগুলোকে নাড়াচাড়া করে আমি 8 থেকে 10 মিনিট মতো ভেজে নেব, তাহলে ভালো করে ভাজা হয়ে যাবে। এই দেখুন আলু আর বিনসগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এর সঙ্গে আমি দিয়ে দেব থেতো করে রাখা কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর আদা। থেতো করে রাখা কাঁচা লঙ্কা, আদা আর পেঁয়াজটাকে ভেজে নেব। আদা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলেই এখানে আমি গুঁড়ো মশলা দিয়ে দেবো। আর গুঁড়ো মশলাটা আমি একটা বাটিতে গুলে রেখে দিয়েছি। ভাজা হয়ে গেছে, গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। বাটিতে গুলে নিয়েছিলাম, দিয়ে দিয়েছি। এবারে মশলাটা কষে নেব। কড়াইয়ে মশলাটা লেগে যাচ্ছে, একটু জল দিয়ে দেব। আবার খানিকক্ষণ নাড়াচাড়া করে মশলাটা কষে নেব। আলুগুলো ভাজার সময় আমি নুন দিয়েছিলাম, আর একটু নুন দিয়ে দেব। অল্প পরিমাণ আর একটু নুন দিয়ে দিচ্ছি। নুনটা নেড়ে মিশিয়ে নেব। আলু আর বিনসটা ভাজার সময় আলু বিনসগুলো সেদ্ধ হয়ে গেছে, একটু জল দিয়ে দেব। এই রান্নাটা বেশি ঝোল হবে না, একদম শুকনো শুকনো হবে।
জল দিয়ে দিচ্ছি। জলটা দেওয়ার পরে আমি 5 মিনিট মতো রান্না করে নেব। জলটা শুকিয়ে গেলে রান্না হয়ে যাবে। বেশি আর সেদ্ধ করার দরকার নেই, আলু আর বিনসগুলো ভাজার সময় সেদ্ধ হয়ে গেছে। জল দেওয়ার পরে আমি 5 থেকে 6 মিনিট মতো রান্না করে নেব, তাহলেই জলটা শুকিয়ে যাবে। আর এই দেখুন জলটা টেনে নিয়েছে। 1 চামচ দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে গরম মশলাটা মিশিয়ে নিচ্ছি। ভালো করে গরম মশলাটা মিশিয়ে নিয়েছি। এবারে চুলো থেকে নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি, পরিবেশনের পাত্রে নিয়ে নিচ্ছি। এই দেখুন মশলাদার বিনস কারিটা একদম শুকনো শুকনোই হয়েছে। আর এই রান্নাটা গরম ভাত, রুটি, লুচির সাথে খেতে খুব ভালো লাগে। উপর থেকে ছড়িয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন।